হযরত জাকারিয়া মসজিদে আকসার মেহরাবের মধ্যে ঢুকে দু রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সন্তান চাইলেন। সুবহানাল্লাহ। ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। হাত তুলে মালিক দেখা, এ মালিক, তোমার কাছে কোনো কিছুর অভাব নাই, তোমার ভান্ডারে কোনো কিছুর কমতি নাই, তাই আমি তোমার কাছে একটা সন্তান ভিক্ষা চাই। যদি বেমৌসুম ফল মারিয়ামের কামরায় ঢুকাইতে পারো। আমারও বয়স হয়ে গেছে, আমার স্ত্রীর বয়স, আমার বয়স মাত্র 120 আর আমার স্ত্রীর বয়স মাত্র 99। এই বয়সে তো অ্যাভেলেবেল বাচ্চা হয়। আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ, মারিয়ামের ঘরে যদি বেমৌসুম ফল ঢুকতে পারে, আমার বয়স হয়েছে, আমার স্ত্রীর বয়স হয়েছে, তাতে কি আসা যায়? তুমি দিলে তো বয়স লাগে না। এখানে আমি অনেক বয়ানে বলি, হযরত জাকারিয়া কিন্তু শুধু সন্তান চায় না, আল্লাহ আমার একটা ছেলে দিও, একটা মেয়ে দিও, সন্তান চায় নাই, বরং তার দোয়ার মধ্যে বলছে রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আল্লাহ আমাকে একটা পবিত্র নেককার সন্তান দিও। কারণ যদি শুধু সন্তান দাও, না চোর হইতে পারে, ডাকাত হইতে পারে। কথা কয় না? চুরি করে ডাকাতি করে জিন আইসা, কথা কয় না? আমার গাড়িতে ডাকাতি করছে, এটির দেখছি দাঁড়িয়ে আছে। আবার কইতে হুজুর আপনার বড় সম্মান করি, আপনার গায়ে হাত দিব না। আমি কই সম্মানে যদি করতে তাহলে আমার গাড়ি আটকে লাগে। হুজুর কি করবো, পেটের জ্বালা, গায়ে হাত দেব না, যা আছে দিয়ালাম, দেখি যে দাঁড়িয়ে আছে। কথা কয়? তাইলে বুঝা গেল যারা ডাকাতি করে, সন্ত্রাসী করে, চান্দাবাজি করে, সুদ খায়, ঘুষ খায়, এটিও কিন্তু সন্তান। মা বাবা আল্লাহর কাছে এইভাবে দোয়া করে না, আল্লাহ আমার ঘরে একটা নেককার সন্তান দিও। নেককার সন্তান যদি হতো মালিয়াতা মাদ্রাসার প্রিন্সিপাল আবুল কাসিম সাহেবের মতো হয়তো, ঠিক কিনা বলে? সিলেটের হুজুরের মতো হয়তো, এই আপনাদের দক্ষিণ পাড়া পশ্চিম পাড়া মসজিদের ইমামের মতো হতো। এর চুরি করতো না, ডাকাতি করতো না। আপনি একটা কোদাল বাইরে রেখে দেখেন সকালবেলা বাইরে, কথা কয় না? এরকমের নেককার মানুষ এই এলাকায় আছে না নাই? কথা কয়? রে বাবা, মসজিদের কোরআন শরীফের উপরে পাও রাইখা মসজিদের ঘড়ি হয়ে জায়গা, কত বড় বদমাশ আর কত বড় হারামজাদা, কথা বলেন ঠিক কিনা? এটাও তো সন্তান, কিন্তু বালা সন্তান হয়েছে না খারাপ সন্তান? জোরে কন। এই জন্য যুবকরা বিশেষ করে তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করবা, তখন বলতে হবে, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো। কি বলতে হবে? বলেন বলেন, কি বলতে হবে? কোনদিন সন্তান চায় না, সন্তান চাইলে এরশাদ শিকদার হইব, কালা জাহাঙ্গীর হইব, পিচ্চি হান্নান হইব, চুর হইব, ডাকাত হইব, সন্ত্রাস হবে। কথা বলেন ঠিক কিনা? জাকারিয়া আলাইহিস সালাম শিখাইছে, ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। বাস, সুসংবাদ চলে আসছে। এবং যেই সন্তান হবে, এই সন্তানের নাম কি হবে সেই নাম পর্যন্ত বলে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন, ওয়ায়ুবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ ওয়া সাইয়্যিদান ওয়া হাসুরা ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। তোমার ঘরে একটা সন্তান দিব, হে নবী, সর্দার হবে, বড় নেককার হবে, দিনদার হবে, ঠিক কিনা বলেন? আর হয় না, হযরত মারিয়াম বড় হতে লাগলো। গতকাল যে আলোচনা করেছিলাম তার সারাংশটা একটা পর্যায়ে যখন মারিয়াম ম্যাচুরিট হয়ে গেল, বড় হয়ে গেল, তার খাস কামরায় তিনি মেকআপ করতেছিলেন। আল্লাহর ইচ্ছা হলো এখন তার পেটে বাচ্চা দিবে। সুবহানাল্লাহ। এমনি হযরতে জিবরাইলকে পাঠাইছে। গতকালের আলোচনাটা রিপিট করতেছি আমি।
রিভাইজ দিতেছে। হযরতে মারিয়ামের খাস কামরায় একটা যুবক গিয়া দাঁড়ায় গেল। যুবককে দেখে মারিয়াম কয়, ও যুবক, আল্লাহর পানা চাই, তুমি যদি কোনো ভালো মানুষের সন্তান হয়ে থাকো বাইরে যাও। قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا। হযরত জিবরাইল বললেন, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক। এ মারিয়াম, টেনশনের কোনো কারণ নাই, আমি মানুষ নই রে, আমি ফেরেশতা কুলের সরদার জিবরাইল। মারিয়াম আতঙ্ক, একজন জিবরাইল সমস্ত ফেরেশতাদের লিডার, তার সাথে দেখা হওয়ার কপাল কত খুললো। কথা বলেন ঠিক কিনা? তো আপনি কি জন্য আসছেন? ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহাবা লাকি গুলামান যাকিয়া। আল্লাহ পাঠাইছেন মারিয়াম, তোমার মাধ্যমে একজন নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাবেন, যার নাম হবে ঈসা রূহুল্লাহ। হযরত মারিয়াম তখন বললেন, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম। এ ভাই কি বলে, আমার বিয়ে শাদী হয় না, বাচ্চা আসবে কেমন করে? আল্লাহ পাঠাইলে স্বামী লাগে না, এমনি দিতে পারে। ক্বালা কাযালিকি ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইন ওয়া লিনাজআলাহু আয়াতান লিন-নাসি ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরাম মাকদিয়া। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাব্বিজুহুম যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীম। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা, দুনিয়ার কাহারও কোনো ক্ষমতা নাই, বাচ্চা দেওয়ার ক্ষমতা নাই, একমাত্র কেবলমাত্র কার। জোরে বলতে হবে কার। কাউকে আমি শুধুই ছেলে দিই, কাউকে শুধুই মেয়ে দিই, কাউকে আবার কোনোটাই দিই। আল্লাহ ডাক দিয়া কয়, সবগুলো হলো আমার পরীক্ষা। কাউকে ধন দিই, কাউকে ধন দেই না। কয়না বাংলাতে দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ, ঠিক না? এপার ভাঙ্গে উপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলা ধনী রে ভাই, ফকির সন্ধ্যা বেলা। দেখবেন নদীর এক পার ভাঙ্গে আরেক পার গড়ে, এক পারে চর ভাই আরেক পার ভাঙতে, ঠিক না? এটা হলো নদীর খেলা। সকাল বেলা ধনী রে ভাই, ফকির সন্ধ্যা বেলা। কোটি কোটি টাকার মালিক গতকাল ছিল, আজকে ঘরে খাবার টাকা নাই, ঠিক কিনা বলেন? কে বানায়? আল্লাহ ডাক দিয়া বলেন, সন্তান দেওয়ার মালিক আমি। তোমাকে কখনো দিয়ে পরীক্ষা করি, না দিয়ে পরীক্ষা করি, ঠিক কিনা বলেন? আল্লাহ কয়, আমার ফয়সালার উপর যারা রাজি থাকবে রে, তাদের বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই নয়। সুবহানাল্লাহ। এমনি ভাবে আল্লাহ বলেন, যাদের দুইটা চোখ আমি নিয়ে গেছি, চোখের দৃষ্টি নাই, অন্ধ বানাইছি। আল্লাহ কয়, কেউ যদি এর উপর সবর করে, ধৈর্য ধারণ করে, দুই চোখের বিনিময়ে আমি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করে দেব। হযরতে আশা বিনতে ফাকুদ, হান্না বিনতে ফাকুদ, দুই বোনের কারো কোনো সন্তান নাই। হান্না বিনতে ফাকুদের স্বামীর নাম ছিল ইমরান,
আশা বিনতে ফাকুদের স্বামীর নাম হলো হযরতে জাকারিয়া, হযরতে হান্না বিনতে ফাকুদ মারইয়ামের মা। একদিন বাহিরে বসে তিনি মাথা আশ্রাইতেছেন, চুল আশ্রাইতেছেন, হঠাৎ করে গাছের দিকে তাকাইছে। তাফসীরের কথা, গল্প নয়। দেখে গাছের ঢালের মধ্যে একটা মা পাখি তার সন্তানকে আদর করে দূরের থেকে আধার নিয়ে আইসা তার মুখের মধ্যে দিতেছে। দেয় না এরকম ক্যাচ 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 করতে থাকে, মুখটা উপরে দিকে দেওয়ার। বাচ্চা জানে রে আমার মা আমাকে না খাওয়ায় রাখবে না। এই বাচ্চাটার ইয়াকিন আছে, বাচ্চাটার বিশ্বাস আছে আমার আল্লাহ আমাকে না খাওয়ায়া দুনিয়াতে রাখবে। এই বিশ্বাসটুকুন আমাদের নাই। তা করছেন আমরা মনে করি যে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এদিক সেদিক দৌড়াই, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, বিল্লাহ নাই, সারাদিন রিজিকের লাইগা দৌড়াই। ঠিক কিনা বলে? আল্লাহ ডাক দেয়া কয়, গোলাম বাচ্চাটার যদি ইয়াকিন থাকে আমি আল্লাহ খাওয়াবো, তোর ভিতরে এতটুকু ইয়াকিন কেন নাই? জোরে বলেন ঠিক কিনা? আমি বয়ানে বলি, বাচ্চা ওই পাখিগুলো দেখবেন বিকাল বেলা গাছ গাছালিতে দলে দলে পাখিগুলো আসে না গাছের ঢালে বসে বসে কিচির মিচিরি করে, বিশাল এলাকা একবারে তুলে বসা। আমরা বিরক্ত হই, আল্লাহ কই না না বিরক্ত হইস না। এই পাখিগুলো সারাদিন আধার খাওয়ার পর সন্ধ্যার সময় তার বাসায় আসছে। বাসায় আইসা আমি আল্লাহর শুকরিয়া আদায় করেছি। মালিকের কাছে কয়, এ মালিক বুধল বাজারে আমার কোনো দোকান নাই, তিলিনগর আমার কোনো দোকান নাই, শহীদপুর নন্দনপুর কোনো দোকান নাই, আমার ক্ষেত খামার নাই, আমার কোনো মেল ফ্যাক্টরি নাই। সকালে তোমার নাম নিয়ে বাইর হয়েছিলাম, বিকাল বেলা আমার পুরা উদরটা পরিপূর্ণ করে বাসায় ফিরাইলাম। খাওয়া দিছে কে? শুকরিয়া আদায় করতেছে কার? আবার সকালবেলা যখন বাসার থেকে বাহির হয়ে যায়, তখনও আবার কিচির মিচির করে আমাদেরকে ডাক দেয়া কয়, নাফরমানের দল, সকাল হয়ে গেছে, সুবহ সাদিক হয়ে গেছে, আমরা তো ঘুম ভাঙ্গা ফেলাইছি, তোর ঘুম কেন ভাঙ্গে না? মুরুখ ডাক দেয়া কুকুর কুকুর কয় না, আসলে কয় সুবহুন কুদ্দুস রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আমার আল্লাহ পবিত্র, আমার আল্লাহ পাক, সুবহানাল্লাহ বলেন। মুরুখটা বাদ দেয়া কয়, উঠো উঠো ঘুম থেকে, নামাজ পড়ো। ঠিক কিনা বলেন? আর ঘুমিও না। তারপরও গোলাম তুমি ঘুমিয়ে থাকো, পশু পাখিরা জাগে, জাগ্রত হয়ে আল্লাহর তাসবিহ তাহলিল করে। ঠিক কিনা বলেন? ওইটাও যাওয়ার সময় আবার আল্লাহর তাসবিহ তাহলিল করে বাসার থেকে বিদায়। আর কই মালিক কিছুই না, তোমার উপর পূর্ণাঙ্গ আস্থা নিয়ে বের হলাম, আশা রাখি রে তুমি আবার পুরা পেট ভরায় আমাকে বাসায় ফেরত দিবা। দূরে বলেন ঠিক কিনা? সুন্দর ভাবে বাচ্চাকে খাবার দিচ্ছে। আশা বিনতে ফাকুদ উপরের দিকে তাকিয়া সাথে সাথে মালিকের কাছে দুখানা হাত বাড়ায়, আল্লাহ আল্লাহ, আমারও যদি এরকম একটা বাচ্চা দিত, ওই মা পাখিটার মতো
আমিও আদর করে আমার বাচ্চাটারে খাওয়াইতাম। বলতে দেরি হয়, দোয়া আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না, কবুল। বাস পেটে বাচ্চা চলে আসছে, সুবহানাল্লাহ। বাচ্চা যখন আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে আসছে, মারইয়ামের মা আল্লাহর কাছে মান্নত করে, রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, তুমি আমার বাচ্চা দিয়েছো, এই বাচ্চা আমার ঘরে রাখো, এটা তোমার ঘরের জন্য আযাদ করে দাও। সুবহানাল্লাহ। তখন ঘর ছিল বাইতুল মুকাদ্দাস, মসজিদ আকসা, তার জন্য আমি এটা ওয়াকফ করে দিই। রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। তার স্বামী ইমরান বলল, এ হান্না, তুমি যে মান্নত করলা, তুমি কি জানো এটা ছেলে হবে না মেয়ে হবে? মেয়ে বাচ্চা হলে কি করে মসজিদে দিবা? মসজিদে তো মহিলা মানুষের যাওয়া যায়। মা কয়, মান্নত করছি রে, যাই হয় তাই মসজিদে দিয়া। ফালাম্মা ওয়াদাতহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। যখন এই বাচ্চা প্রসব হলো, মারইয়াম তার মার পেটে যখন 6 মাস বয়স, বাবা ইমরান দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছে। বাচ্চাটা এতিম হলো না? হলো না। বাবা না থাকলে বাচ্চারা এতিম হয়, ঠিক কিনা বলে? মা না থাকলে এতিম কয় না, বাবা না থাকলে এতিম। কারণ বাবা হলো সংসারের সমস্ত দায় দায়িত্ব কার উপর? কথা কয় না, বাবার উপর। তাইলে ছোট বাচ্চা রেখা যদি বাবা মারা যায়, শরীয়তের পরিভাষায়, কোরআনের পরিভাষায় ওই বাচ্চাটাকে এতিম বলা হয়, ঠিক কিনা বলে? মার পেটে রাইখা বাবা চলে গেছে। ফালাম্মা ওয়াদাতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। আল্লাহ, মেয়ে বাচ্চা জন্মাইছে, আল্লাহ কি জানে না এটা ছেলে না মেয়ে? কথা কয় না? আল্লাহ তো জানেন। আল্লাহু আলামু বিমা ওয়াদাআত। আল্লাহ ডাক দিয়া কই, ওয়ালাইসা যাকারু কাল উনসা। ছেলে মেয়ে কোনোদিন একরকম হতে পারে না। তবে তোমাকে যে মেয়ে দিয়েছি এটা 8-10টা মেয়ের মতো নয়। আমি আল্লাহ একজন কুদরতি মেয়ে তোমাকে দান করলাম। কে বলতেছে? আল্লাহ। ওয়ালাইসা যাকারু কাল উনসা। হযরত মারইয়ামের মা বলেন, ইন্নী সাম্মাইতুহা মারইয়াম। আল্লাহ হিব্রু ভাষায় মারইয়াম শব্দের অর্থ হলো যিনি আল্লাহর ইবাদত গুজার বান্দা। আমি আমার মেয়েটার নাম মারইয়াম রাখলাম। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম আই আল আবেদা লিল্লাহ আল খাদেমা লিল্লাহ। আরেকটা দরখাস্ত করলাম, ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। প্রত্যেকটা বাচ্চা যখন দুনিয়াতে আসে, ইবলিস তার গায়ে যায় গুতা দেয়। গুতা দিয়ে দেখে তার উপরে রাজত্ব 16 আনা চলবো না, 8 আনা চলবো না, 4 আনা চলবো, ঠিক কিনা? আর গুতার কারণে বাচ্চাটা ওয়া ওয়া করে চিৎকার করতে থাকে, ঠিক কিনা বলে? করে না? দেখবেন এমন ওয়া ওয়া করে চিৎকার করতে থাকে। এটা হলো ইবলিসের গুতার কারণ। সুবহানাল্লাহ কইবেন না? এক গুতা দেখিলে কি, এক গুতা দিয়ে দেখে যে আরেকটা আইছে, কি কয়? আরেকটা আইছে। এটি তো তাফসির করে গেলে আমার বিরুদ্ধে কথা কয়, কথা কয় না। তাফসির করব, ওয়াজ করব, বিভিন্ন জায়গাতে মাহফিল করব, এরা প্রথম কথাটাই আমার কেউ যে হ্যাঁ আস্তা একটা ইবলিস, মারদুদ, মালাউন, শয়তান, খবিস, কথা কয় না। এই এলাকার ইবলিস মতো ঘুমাই গেছে, সজাগ আছেন?
অনেকে চার দোকানে বসায় রাখছে, আরে দোয়া করবার লেগেই তো আইসো, বয়ে থাকো, চা এক কাপের জায়গায় 3 কাপ খাও, হুজুর যখন আল্লাহ আমিন করবো 2টা জায়গায় দোয়াতে থাকো, শরীর কথা কয় না। এই ইবলিসের কাম, রাস্তাঘাটে মানুষকে বসায় রাখা। দেখেন না জুমার দিন এত কামের চাপ থাকে, ইমাম সাহেব হুজুর যখন নামাজে দাঁড়াই দেবো হয়ে যায় পিছনে কোনো মতে দাঁড়া। যদিও এরকমের মুসল্লি সাতিয়ান জঙ্গলি সব তিরিনগর বদল নাই, অন্য জায়গায় আছে আছে ইবলিসের কাম। আল্লাহ কোরআনে বলে ওয়াইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জামাত জুমাতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার আযান দেওয়ার সাথে সাথে ফুকায়ে কেরাম কিতাবে মাসআলা লিখেন, দুনিয়ার কোনো কাজ করা যাবে না। জুমার প্রস্তুতি যদি হয়, একটু মিসওয়াক করলেন, আপনি একটু গোসল করলেন, এটা করা যাবে। জুমার আযান হইছে খেতে কাম করতেছেন, জুমার আযান হইছে দোকানে কাজ করতেছেন, এটা ইসলামে বৈধ নয়। আবার কয়েন না যে বাপরি বাবা আজকে যে শক্ত ফতোয়া দিয়ে গেছে, এই ফতোয়া তো জীবনে দিছে না। কোরআনের কথা, আমার কথা নয়, আয়াতরা পড়লাম, তর্জমা করলাম। হ্যাঁ, দোকান বন্ধ, আইসেন বাসাতে, বাড়িতে আইসা এখানে গোসল করেন, কাপড় চোপড় পরেন, মসজিদে যান, এটা জুমার মধ্যেই সামনে। আর জুমার আযান হইছে আপনার দোকানে বয়ে বেচা কিনা করেন, জুমার আযান হইছে ক্ষেতের মধ্যে কাম কাজ করেন, নো, এটা পারমিশন নাই। কোন কোন ফুকায়ে কেরাম লাগছে এটা হারাম। আমরা কোথায় আছি? আল্লাহ কই, আরে গাধা, তুই তো সকাল থেকে দোকানদারি করছস, এখন 12:15 12:30 আযান হইছে, তুই এমন দোকানে বয়ে থাকবে? আমি তোরে ডাকতেছি, দেখো জুমার দিকে আয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আসো আসো, দোকান বন্ধ করো, ক্ষেত খামারের কাজ বন্ধ করো, তাড়াতাড়ি আমার মসজিদের দিকে আসো। সুবহানাল্লাহ বলে। আবার আল্লাহ কইতেছে ওয়া যারুল বাই', বেচা কিনা ছেড়ে দাও, দোকানপাট বন্ধ করো, ক্ষেত খামারের কাজ বন্ধ করো। ঠিক কিনা বলেন? কে ডাকতেছেন? আল্লাহ ডাকতেছেন। এই জন্য আল্লাহর ডাকে সাড়া দিলে আল্লাহ কাজে বরকত দেয়, দোকানে বরকত দেয়, হায়াতে বরকত দেয়। আর সাড়া না দিলে আল্লাহ রাগ হয়। ঠিক কিনা বলেন? সাড়া না দিলে কে রাগ হয়? আল্লাহ। তো শয়তান এসে খুসা দেয় হযরত মারইয়ামের মা আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ, আমি আমার ছেলে এবং আমার ছেলের বংশধর যারা আছে, এদের কারো গায়ে যেন ইবলিস হাত দিতে না পারে, তোমার কাছে দোয়া করো। সুবহানাল্লাহ। দোয়া কবুল না ফেরাও। সমস্ত সন্তানদের গায়ে দুনিয়াতে যারা আসে শয়তানের কাজ করে, পারে নাই হযরত মারইয়াম আলাইহিস সালামের মা যে দোয়া করছে, মারইয়ামের গায়ে পারে নাই এবং ঈসা রূহুল্লাহর গায়ে পারে না। সুবহানাল্লাহ। আমাদের নবীর গায়ে তো পারে। আমাদের নবীর সাথে যে শয়তান আছে এটা বহু আগে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কালকে কয়ে কি হয়ে গেছে? আল্লাহর নবী বলেন ওয়ালাকিন্নাল্লাহা আ'ানানি ফাআসলামা অথবা ফাআসলাম। আমার সাথে যে শয়তান থাকে, কয় না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। নবীর সোহবতে গেছে, হে বেঈমান থাকো, হে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, অথবা এর শয়তানে আমার উপরে চলে না। ঠিক কিনা বলেন? আমার গায়েও হাত দিতে কে? ইবলিস। হযরত মারইয়াম আলাইহিস সালামের মা দোয়া কবুল, মারইয়ামের গায়েও হাত দিতে পারে নাই, ঈসা রূহুল্লাহর গায়েও হাত দিতে। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আমবাতাহা নাবাতান হাসানা ওয়া কাফফালাহা যাকারিয়া। একটা সন্তান 1 বছরে যে পরিমাণ বাড়ে, হযরত মারইয়াম একদিনে সেই পরিমাণ বাড়ছে। বাড়াইছেন কে?
ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসান। এমন ভাবে আল্লাহ এই দোয়া কবুল করছে, একদিনে 1 বছরে যে পরিমাণ সন্তানের শরীর বৃদ্ধি হয়, মারইয়াম আলাইহিস সালামে একদিনে সে করছে। ওয়া আম্বাতাহা নাবাতান হাসানা ওয়া কাফফালাহা যাকারিয়া। হযরত মারইয়ামের বয়স যখন 7 বছর, মা তো মান্নত করছিল, কই দিব, ঘুমাই গেছেন আপনারা, কই দিব মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস, ঠিক কিনা বলেন? সেই মান্নত পূরণ করার জন্য হযরত মারইয়াম কিংবা কুলে করে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাসের। তখন 29 জন মুতাওয়াল্লি ছিল। মুতাওয়াল্লি বুঝেন তো, যারা দেখাশোনা করে বাইতুল মুকাদ্দাস কয়জন ছিল? যেই মারইয়ামকে কুলি করে মারইয়ামের মা হান্না বিনতে ফাকুদ নিয়ে গেলেন, দুনাকুমুন নাযীরা, দুনাকুমুন নাযীরা, গিয়ে বললেন আমি মান্নত করেছিলাম, মান্নতরা তোমরা গ্রহণ করো, আমাকে উদ্ধার করো। সুবহানাল্লাহ। 29 জন মুতাওয়াল্লি ছিল, সবাই বলে আমাকে দাও, আমাকে দাও, কারণ আমার নেতা ছিলেন ইমরান, নেতার অনেক অবদান আমার উপর আছে। কমপক্ষে নেতার মেয়েটাকে লালন পালন করে কিছুটা হলো ঋণ পরিশোধ করতে চাই। এটারে বলে এহসানের শুকরিয়া আদায়। মানুষ কেউ কারো উপর উপকার করলে এটাকে মনে রাখা। আর এখন যত উপকার করবেন তত নিমুখ খারাপ, ঠিক না? এই জন্য আল্লাহর এক ওলির কবরে লেখা আছে, ইত্তাক শাররা মান আহসানতা ইলাইহি। কারো উপকার করলে তুমি রেডি থাকো, হ্যাঁ তোমার বদলা দেওয়ার চেষ্টা করো। দেখছেন দুনিয়াটা উল্টে গেছে। আরে তুমি তার দ্বারা উপকার পাইছো, তার সারা জিন্দেগি তার ঋণী হয়ে থাকো যে আপনি যে উপকার আমারে করছে, বরং উল্টা তুমি আমার কি করছো কথা কার। যদিও এরকমের লোক এই এলাকায় নাই, অন্য এলাকায় আছে। সব মুতাওয়াল্লিরা অগ্রসর হয়ে আসলো আর বলল, নেতার কিছুটা অবদানের শুকরিয়া আদায় করতে চায়, নেতার অবদানের এহসানের শুকরিয়া আদায়। বাচ্চাটা আমার কাছে দেন গো, আমি তার লালন পালন করে কিছুটা ঋণ পরিশোধ করতে পারি কিনা। বাচ্চা হইলে একটা আইসে কয়জন? তাফসীর মাহফিলে একটু কথা কওয়া লাগবো। কয়জন? 29 জন। 29 জনকে দিতে পারবো? বাচ্চা তো একটা। 29 জনের মধ্যে একজন ছিল হযরতে মারইয়াম আলাইহিস সালামের খালু জাকারিয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? জাকারিয়া কি সাধারণ মানুষ না নবী? তিনিও ছিলেন একজন। সিদ্ধান্ত নিলেন সবাই মিলে, ভাই এই জাবাজাবির দরকার নাই, বাড়াবাড়ির দরকার নাই, লটারিও। আবার এই লটারি না যে লটারি মাইক দেখ কয়ে যার যদি লাগিয়ে যায়, না কথা কার। আপনারা আবার মনে করেন না লটারি মনে আছে ইসলামী হুজুরের তাফসীরে কয়ে গেছে, এটা যে মাইক দিয়ে আয় আর কয়ে যদি লাগিয়ে যা। আপনারা কোনো যে 10 টাকার একটা কাট নেন, যদি আপনার বাইক খুলে যা আপনি 20 লাখ টাকা পাওয়া যাবেন, এটা জুয়া। কথা কয় না? এটার নাম হলো জুয়া, এটা লটারি নয়। এই লটারি হলো কে দায়িত্ব নিবে এটা আমরা সিদ্ধান্ত নিব না, লটারির মাধ্যমে যার নাম আসবে সেই নিবে, ঠিক কিনা বলে? এরকমের লটারি আল্লাহ নবীর জীবনও হয়েছে। কেমন? বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিবের জামানায় আল্লাহর হাবিব যখন সফরে যাইতেন, সব আম্মা জানরাই সফরে যাইতে চেষ্টা করতেন। সবাইরে তো নিয়ে যাওয়া যাবে না, তখন লটারি দিত। লটারিতে যার নাম আসতো তারা নিয়ে আল্লাহ নবী সফরে যাইতেন। সুবহানাল্লাহ। তাইলে বলে লটারি হোক, নাম দিয়ে লটারি হবে, লটারির মধ্যে যার নাম আসবে সেই মারিয়ামের দায়িত্ব নিবে। সুবহানাল্লাহ। লটারিতে প্রত্যেকের নাম লিখে লিখে
যে কলম দিয়ে তাওরাত লেখা হতো ওই কলমের মুখের মধ্যে নাম দিয়ে ছেড়ে দেওয়া হতো, স্রোত যেদিকে সেদিকে ছেড়ে দেওয়া হতো, স্রোতের সাথে সাথে যার নাম চলে যেত, বোঝা গেল লটারির মধ্যে ফেল, কেন সাথে সাথে জায়গা আয় না, কথা কার। এইভাবে 29 জনের 28 জনের নাম দেওয়া হলো, কারো নামের লটারি আসে নাই। শেষ পর্যায়ে জাকারিয়া আলাইহিস সালামের লটারি দেওয়া হলো। হযরত জাকারিয়ার নাম দিয়ে যখন লটারি দেওয়া হলো, লটারি দিয়ে স্রোতের মধ্যে তাওরাত লেখা কলম যখন ছেড়ে দেওয়া হলো, সুজা কলমটা নিচের দিকে স্রোতের দিকে না যায় কই মাছের মতো উজানো শুরু করছে। বৃষ্টি এলে কই মাছ উজায় না, একই পানির সাথে জানা উল্লায়, পানির সাথে যায় না, স্রোতের সাথে যায় না, উল্টা আসা শুরু করে দিল। সবাই কয় লটারিতে জাকারিয়া পায়া গেল, সুবহানাল্লাহ। আর আল্লাহর মানসা ছিল না না, যদিও তারা ইমরানের শিষ্য, মারিয়ামের হিতাকাঙ্ক্ষী, কিন্তু না না, মারিয়াম যখন সাবালিকা হয়ে যাবে তাদের সাথে দেখা করা তার জায়েজ নাই। এই জন্য এমন ব্যক্তিকে জিম্মাদার বানাইলাম, এমন ব্যক্তির হাতে মারিয়ামের লালন পালনের দায়িত্ব দিলাম, যার সাথে মারিয়ামের দেখা দেওয়াও জায়েজ আছে। খালুর সামনে ভাগ্নি যাইতে পারে না, কথা কয় না, পারে না, পারে না, জায়েজ আছে না নাই? ওয়াকাফালাহা জাকারিয়া, হযরত জাকারিয়া দায়িত্ব নিয়ে নিল। আল্লাহু আকবার বলেন। নিয়ে মসজিদে আকসার মধ্যে বাইতুল মুকাদ্দাসের একটা জায়গাতে নিরাপদ একটা কামরা বানাইল, যে কামরার ভিতরে শুধু মারিয়াম থাকে, আর কেউ যাইতে পারে। খালুজান মাঝে মধ্যে গিয়ে তার খাবার দাবার, কসমেটিক্স, তেল বানিয়ে দিয়ে আসে। একদিন হঠাৎ করে দরওয়াজা বাহির দিয়া তিনি তালা লাগাই দেন। হঠাৎ করে একদিন ঘরে ঢুকে দেখে মারিয়ামের কামরাটা সব রকমের ফল ফুরুট দিয়া কানায় কানায় বইরা রয়েছে। এমন ফল এখন কি বাজারে রূপালী আম পাওয়া যাবে, সোনালী আম পাওয়া যাবে, ল্যাংড়া আম পাওয়া যাবে, কানা আম পাওয়া যাবে, কথা কোনো আমই এখন বাজারে নাই, আমের মৌসুম নাই, ঠিক কিনা বলেন? কিন্তু গিয়ে দেখে যে ফলের মৌসুম না যায়, ওই ফল দিয়ে মারিয়ামের কামরা ভরা বসে। হঠাৎ করে যদি কাহারো ঘরে, এখন আপনি কাহারো বুদল বাজারে কাহারো দোকানে যদি গিয়া দেখেন এই মৌসুমের ফল না অন্য মৌসুমের ফল, তার ঘরের মধ্যে ভরা আছে, যেমন জাম, যেমন রূপালী আম, ফজলি আম, কথা কয় না। আপনি কবেন না ভাই আম পাইলেন খুব, তুই আম বাজারে নাই, মৌসুম নাই, কবেন না? যেই মারিয়ামের কামরায় এই বেমৌসুম ফল হযরত জাকারিয়া দেখলে, দেখার পর জিজ্ঞাসা করলো জাকারিয়া তার মারিয়াম আলাইহিস সালাম কে? قال يا مريم أنى لك هذا। মারিয়াম এই ফল কোত্থেকে আনা? তো বাজারে, আউট অফ দ্য মার্কেট, তো মার্কেটে নাই কোথাও, তোমার এই ফল কে দিয়ে গেল? আর তালার চাবি তো আমার কাছে, কেউ দিয়ে গেলে তো তালা ছাড়া, তালা খুললো কেমন? আশ্চর্য বলতেছে। قال يا مريم أنى لك هذا। ছোট বাচ্চাটা কি জবাব দেয় দেখেন, যে পাখি উড়াল দেয় বাসা থেকে চিনাম, ঠিক না? ছোট বাচ্চা কি সুন্দর জবাব। قالت هو من عند الله। এ খালুজান, দুনিয়ার কে আমাকে ফল দেয় না, স্বয়ং আমার মালিক আল্লাহ আমার ঘরের মধ্যে এই ফল ফেরেশতা দিয়া পাঠায়। আর আসতে সুবহানাল্লাহ।
এই দৃশ্য দেখার পর হযরত জাকারিয়ার ঘরেও তো সন্তান নাই, মনে আছে প্রথম যে বলছিলাম, তার ঘরেও তো কোনো সন্তান নাই। সুজা জাকারিয়া আলাইহিস সালাম সকালবেলা ল্যাংটা সার মাজারে দৌড় দিছে, খেতা সার মাজারে দৌড় দিছে, বদনা সার মাজারে দৌড় দিছে। সিলেটে গেছি এক মাহফিলে, গিয়া দেখি এক মাজারের মধ্যে লেখা সাইনবোর্ড খেতা সার মাজার। বললাম বাবারে কত মাজারের নাম শুনছি, খেতা সার মাজারের অর্থটা বললাম। কই হুজুর বাবা যখন মারা গেছে, কেবলা বাবা, খাজা বাবা, গাঞ্জা বাবা, কথা কয় না, যখন মারা গেছে তিনি শীতকালীন যে খেতাটা ব্যবহার, এটারও আমরা দাফন করে ছোটখাটো একটা মাজার বানাই, নাম দিছি খেতা সার মাজার। আর যত মাজার দেখবেন সবটি মেন রোডে যা, কথা কয়, যত পীর মারা যায় দেখবেন এগুলো কিভাবে যেন মারার সময় আজরাইলের সাথে চুক্তিপত্র করে নেই। আজরাইলের কিছু বান্ডিল দিয়া বলে আমার রাস্তার পাশে নিয়ে আমি কেমনে যেন এগুলো দৌড়ায় আমার রাস্তার পাশে যাবেন, রাস্তার পাশে না গেলে ওই যে বাসটা যেহেতু আপনার বাড়ি এলাকা আইব না, এখানে দাঁড়াইবো আর কিছু টাকা দেওয়া যাবে, এই জন্য সবগুলো মেন রোডের পাশে গিয়ে মরে। কি কন? আস্তাগফিরুল্লাহ, মাজার ভক্ত হবেন না। মাজারে যারা যায়, মাজারে গেলে ঈমান নষ্ট হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ মাফ করো। কেউ কেউ নতুন নতুন পীর হইতে চায়, মাদ্রাসায় পড়ে না, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, বিল্লাহ নাই, পীর সাজে, কথা বলেন ঠিক কিনা? পীর ওয়াডা কে তো সব পৃথিবীর সবচাইতে বড় পীর ছিলেন আমার নবী, ঠিক কিনা বলেন? কিন্তু আমার নবী কি বছরে কয়টা উরুস করতেন? গান বাজনা কয়টা বাজাইতেন? বোঝা গেল যারা উরুস করে, মাজার করে, গান বাজনা বাজা, এটা নবীর উম্মত নয়, এটা শয়তানের উম্মত। কথা বলেন ঠিক কিনা? বুঝতে হবে কোনো দলিলের দরকার নাই, কোরআন হাদিসের দরকার নাই। যারা উরুস করে গান বাজায়, লালন সার গান বাজায়, আওলা জাওলা গান বাজায়, বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র বাজায়, এটি কোনো পীর নয়, এটি শয়তানের খলিফা, ঠিক কিনা বলেন? তারাম হাজির, হযরত জাকারিয়া আলাইহিস সালাম কই গেছেন? সুজা মসজিদে আকসা মেহরাবের মধ্যে ওযু ইস্তেঞ্জা করে গিয়ে নামাজে দাঁড়াইছেন। সুবহানাল্লাহ। যা গেল মুশকিল কুশাকে এক মাজারে যায় দেখি সাইনবোর্ড লেখা মুশকিল কুশার মাজার। আস্তাগফিরুল্লাহ, মুশকিল কুশা তো আল্লাহ, আল্লাহ কি মারা গেছে? এতে মাজার বানাইলো, তাইলে মানে হের বাবার মুশকিল কুশা বানাইছে, সমস্ত সমস্যার সমাধান দিতে পারে কি? কোন মানুষকে যদি বলা হয় সমস্ত সমস্যার সমাধান দাতা, ঈমান থাকবে না যাবে? চিন্তা করছে। ওই মসজিদের মধ্যে হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা, হযরত জাকারিয়া মসজিদে আকসার মেহরাবের মধ্যে ঢুকে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সন্তান চাই। সুবহানাল্লাহ। قال رب هب لي من لدنك ذرية طيبة। হাত তুলে মালিক, এ মালিক, তোমার কাছে কোনো কিছুর অভাব নাই, তোমার ভান্ডারে কোনো কিছুর কমতি নাই, তাই আমি তোমার কাছে একটা সন্তান ভিক্ষা চাই। যদি বেমৌসুম ফল মারিয়ামের কামরায় ঢুকাইতে পারো। আমারও বয়স হয়ে গেছে, আমার স্ত্রীর বয়স, আমার বয়স মাত্র 120 আর আমার স্ত্রীর বয়স মাত্র 99। এই বয়সে তো অ্যাভেলেবেল বাচ্চা হয়। কথা আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ মারিয়ামের ঘরে যদি বেমৌসুম ফল ঢুকতে পারে, আমার বয়স হয়েছে, আমার স্ত্রীর বয়স হয়েছে, তাতে কি আসা যায়? তুমি দিলে তো বয়স লাগে না। এখানে আমি অনেক বয়ানে বলি, হযরত জাকারিয়া কিন্তু শুধু সন্তান চায় না, আল্লাহ আমার একটা ছেলে দিও, একটা মেয়ে দিও, সন্তান চায় নাই, বরং তার দোয়ার মধ্যে বলছে রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আল্লাহ আমাকে একটা পবিত্র নেককার সন্তান দিও, কারণ যদি শুধু সন্তান দাও না, চোর হইতে পারে, ডাকাত হইতে পারে। কথা কয় না?
চুরি করে ডাকাতি করে জিন আইসা কথা কয় না, আমার গাড়িতে ডাকাতি করছে, এটির দেখছি দাঁড়িয়ে আছে। আবার কইতে হুজুর আপনার বড় সম্মান করি, আপনার গায়ে হাত দিব না। আমি কই সম্মানে যদি করতে তাহলে আমার গাড়ি আটকে লাগে। হুজুর কি করবো, পেটের জ্বালা, গায়ে হাত দেব না, যা আছে দেয়ালাম, দেখি যে দাঁড়িয়ে আছে কথা কয়। তাইলে বুঝা গেল যারা ডাকাতি করে, সন্ত্রাসী করে, চান্দাবাজি করে, সুদ খায়, ঘুষ খায়, এটিও কিন্তু সন্তান। মা বাবা আল্লাহর কাছে এইভাবে দোয়া করে না, আল্লাহ আমার ঘরে একটা নেককার সন্তান দিও। নেককার সন্তান যদি হতো মালিয়াতা মাদ্রাসার প্রিন্সিপাল আবুল কাসিম সাহেবের মতো হইতো, ঠিক কিনা বলে? সিলেটের হুজুরের মতো হয়তো, এই আপনাদের দক্ষিণ পাড়া পশ্চিম পাড়া মসজিদের ইমামের মতো হতো। এর চুরি করতো না, ডাকাতি করতো না। আপনি একটা কোদাল বাইরে রেখে দেখেন সকালবেলা বাইরে, কথা কয় না। এরকমের নেককার মানুষ এই এলাকায় আছে না নাই? কথা কয় রে বাবা। মসজিদের কোরআন শরীফের উপরে পাও রাইখা মসজিদের ঘড়ি হয়ে জায়গা, কত বড় বদমাশ আর কত বড় হারামজাদা, কথা বলেন ঠিক কিনা? এটাও তো সন্তান, কিন্তু বালা সন্তান হয়েছে না খারাপ সন্তান? জোরে কন। এই জন্য যুবকরা বিশেষ করে তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করবা তখন বলতে হবে, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো। কি বলতে হবে? বলেন বলেন, কি বলতে হবে? কোনদিন সন্তান চায় না, সন্তান চাইলে এরশাদ শিকদার হইব, কালা জাহাঙ্গীর হইব, পিচ্চি হান্নান হইব, চুর হইব, ডাকাত হইব, সন্ত্রাস হবে, কথা বলেন ঠিক কিনা? জাকারিয়া আলাইহিস সালাম শিখাইছে, قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء। আপনি দোয়া কবুল করি, সাথে সাথে দোয়া করি, সুবহানাল্লাহ। কারণ দোয়াটা করছে কই? মসজিদের ভিতরে। আর মসজিদের ভিতরে দোয়া করলে কবুল হয় না? হয় না। নামাজ পড়া আল্লাহর কাছে মসজিদের ভিতরে দোয়া করে। আমাদের শিখাই দিয়ে গেছে, কিছু চাইবা আল্লাহর কাছে নামাজ পড়ে চাই, আল্লাহ কবুল করবে, ঠিক কিনা বলেন? বাস সুসংবাদ চলে আসছে। এবং যেই সন্তান হবে, এই সন্তানের নাম কি হবে সেই নাম পর্যন্ত বলে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন, ওয়ায়ুবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ ওয়া সাইয়্যিদান ওয়া হাসুরা ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। তোমার ঘরে একটা সন্তান দিব, হে নবী, সর্দার হবে, বড় নেককার হবে, দিনদার হবে, ঠিক কিনা বলেন? আর হয় না, হযরত মারইয়াম বড় হতে লাগলো। গতকাল যে আলোচনা করেছিলাম তার সারাংশটা একটা পর্যায়ে যখন মারিয়াম ম্যাচুরিট হয়ে গেল, বড় হয়ে গেল, তার খাস কামরায় তিনি মেকআপ করতেছিলেন। আল্লাহর ইচ্ছা হলো এখন তার পেটে বাচ্চা দিবে, সুবহানাল্লাহ। এমনি হযরতে জিবরাইলকে পাঠাইছে। গতকালের আলোচনাটা রিপিট করতেছি, আমি রিভাইজ দিতেছি। হযরতে মারিয়ামের খাস কামরায় একটা যুবক গিয়া দাঁড়ায় গেল। যুবককে দেখে মারিয়াম কয়, ও যুবক, আল্লাহর পানা চাই, তুমি যদি কোনো ভালো মানুষের সন্তান হয়ে থাকো বাইরে যাও। قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا। তুমি যদি ভালো মানুষ হয়ে থাকো, আমি একজন বেগানা নারী ঘরে ঢুকলে কি লাগে, আল্লাহর রাস্তায় তুমি বেরিয়ে যাও, সুবহানাল্লাহ। যুবতী মেয়ে যুবকরে দেখছে, বাইরে যাওয়ার কথা না, অন্য কিছু বলার কথা কান, কিন্তু অন্য কিছু বলে নাই। তার ভিতরে কার ভয় আছে? জোরে বলেন, এই যুবতীরা শোনো, মোবাইলে প্রেম করো, জামাই থাকে বিদেশে আরেক বেটার সাথে প্রেম করো, তোমার মতো নিমক কারামার হারামজাদা পৃথিবীর মধ্যে কে হয়? জামাই এত কষ্ট করে, স্বামী এত কষ্ট করে টাকা পয়সা পাঠায়, আর নিমক হারাম কোথাকার স্বামীর খায়া স্বামীর পয়রা আরেকবারের সাথে প্রেম করো, তোমার মতো এরকম নিমক হারাম আল্লাহর জমিনে দিতে পারো? কেন নিজেকে কন্ট্রোল করতে পারো? নিজের মধ্যে আল্লাহর ভয় না কেন? যুবতী, তোমার জন্য তুমি যার সাথে প্রেম করতে চাচ্ছ তার চেয়ে অনেক সুন্দর যুবক, কর্মর যুবক আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছেন, ঠিক কিনা বলো?
মারিয়ামের এই ঘটনার থেকে শিক্ষা নিতে হবে। মারিয়াম তো একজন যুবতী নারী ছিল, এমন একজন যুবক ফেরেশতা, ঠিক না? দেখতে কত সুন্দর, কি সুন্দর চেহারা, হ্যাঁ, যুবরাজ, প্রিন্স। কিন্তু মারিয়াম তাকে বলছে আল্লাহর বানা চাই, তুমি যদি ভালো মানুষের সন্তান হয়ে থেকে বাইরে যাও। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল বললেন ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক। এ মারিয়াম, টেনশনের কোনো কারণ নাই, আমি মানুষ নই রে, আমি ফেরেশতা, কুলের সরদার জিবরাইল। মারিয়াম আতঙ্ক, একজন জিবরাইল, সমস্ত ফেরেশতাদের লিডার, তার সাথে দেখা হওয়ার কপাল কত খুললো। কথা বলেন ঠিক কিনা? তো আপনি কি জন্য আসছেন? ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহাবা লাকি গুলামান যাকিয়া। আল্লাহ পাঠাইছেন মারিয়াম, তোমার মাধ্যমে একজন নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাবেন, যার নাম হবে ঈসা। হযরত মারিয়াম তখন বললেন ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম। এ ভাই কি বলে, আমার বিয়ে শাদী হয় না, বাচ্চা আসবে কেমন করে? আল্লাহ পাঠাইলে স্বামী লাগে না, এমনি দিতে পারে। ক্বালা কাযালিকি ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইন ওয়া লিনাজআলাহু আয়াতান লিন-নাসি ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরাম মাকদিয়া। এটা আল্লাহ ইচ্ছা করছে দিবে, তুমি অত কথা করো। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন দূরের থেকে একটা ফু দিছে, ফুটা যায় মারিয়ামের এই জামার ভিতরে ঢুকছে, সাথে সাথে পেটে বাচ্চা চলে আসছে। সুবহানাল্লাহ আওয়াজে মনে হয়েছে সবাই বোধহয় রোজা রাখা হয়েছে। সুবহানাল্লাহ যদি জোরে বলে, আগে একটা সময় ছিল হয়তো র্যাব পুলিশ আসার সম্ভাবনা ছিল, এখন তো এরা সবাই ভুয়া। পোলাবাইনে কইছে না ভুয়া না, এখনো ভালো মানুষ আছে। আমি বলতেছি যে একটা সময় মানুষের উপর গুলি চালানোর কারণে মানুষের আস্থা তাদের থেকে গেছে। কি এলাকায় গুলি চালায় নাই? হেফাজতের কারণে। কথা বলেন ঠিক কিনা? হেফাজতের নাম দিয়া, বিভিন্ন আন্দোলনের নাম দিয়া আমাদের এলাকার এমন মানুষ কম আছে যাদের গায়ে গুলি লাগে নাই। কথা কয় না? কিন্তু এখন কি আর গুলি চলবো? অনেরাই নিজে যে নাফসি নাফসি জান বাঁচাও। তো সুবহানাল্লাহ জোরে বললে যে রে ভাই পুলিশে এই ভয় তো আর নাই। কথা কয় না? তো একটু জোরে বলেন, আরো জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমানদের এক সময় অস্ত্র ছিল আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। গৌর গোবিন্দের রাজপ্রসাদ শাহজালাল ইয়ামানিকে হাতুড়া দিয়ে বেড়িয়ে ভাঙছে, গুলি করে ভাঙছে, কি দিয়ে? আল্লাহু আকবার আজান, আল্লাহু আকবার। জুয়া দিয়ে ফারাসে উঠি গোজি হ্যাঁ ওয়াহি তাকবীরিহা। কবি বলতেছেন যারে আমাদের সবচেয়ে বড় অস্ত্র হলো আল্লাহু আকবারের ধ্বনি। সুবহানাল্লাহ। শাহজালাল ইয়ামানি তার সাথী সঙ্গীদেরকে নিয়ে নদী দিয়ে আইছে, ট্রলার দিয়ে আইছে, জাহাজ দিয়ে আইছে, কি বিছায়া? জায় নামাজ বিছায়া, জায় নামাজের মধ্যে বিছাইছে, জায় নামাজ এদেরকে নিয়ে রওনা দিছে, সুরমা নদী তাই না লাগাইছে। তাও তো সুবহানাল্লাহ, মরা মরা। আপনারা কোনোদিন দেখছেন যে নদীর মধ্যে জায় নামাজ চলে? কিন্তু যদি আল্লাহ চালা, পারে না? পারে না? আল্লাহর ক্ষমতা আছে না? না। ইনি আইসা গৌর গোবিন্দ বাদশা ছিল রাজপ্রাসাদের সামনে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার আজান দিছে। টপ 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 করে পাথরগুলো খসে খসে পড়া শুরু করছে। জুয়া দিয়ে ফারাসে উঠি गोजी है वही तकबीरिहा, हंसती के सनम खानों के लिए, हंसती के सनम खानों के लिए होता है हरम तामीरिहा। इल्म हुनर का गहवारा
तारीख कबों से पारा है हर फौलिहाय के शोला है हर सरवा यहाँ में नारा है आबिद के यकी से रोशन है सादात का सच्चा साफ अमल যাদের আমল ইখলাসের উপর হয় এই আমল এত শক্তিশালী হয় সামান্য আমলই তার জান্নাতের ফয়সালা হয় ইখলাস থাকে आबिद के यकी से रोशन है सादात का सच्चा साफ अमल आँखों ने कहा देखा होगा आँखों ने कहा देखा होगा इखलास का ऐसा ताज महल इल्म हुनर का गहवारा तारीख कबों से पारा गए हर फौलिहाय के सोना गए हर शर्ब यहाँ में नारा गए कोहू सारी हाथ दब जाते हैं तोहफा यहाँ रुक जाते हैं এটা এমন এক জায়গা ইসলামের দুর্গ এখানে যে যত বড় পাওয়ার নিয়ে আসো কুকুরের লেজ গুটানোর মতো ঠিক কিনা বলি আসলে সব স্তব্ধ হয়ে যায় কারণ এই লাইটের দায়িত্ব নিছেন কোহো সারি হাত দব যাতে हैं तोहफा यहाँ रुक जाते हैं इस काख फकीरी के आगे इस काख फकीरी के आगे शाहों की महल झुक जाते हैं इल्म हुनर का गहवारा तारीख कबों से पारा है हर फौलिहाय के शोला है हर शर्बा यहाँ में नारा है अल्लाहु अकबर है अज़्म हुसैन अहमद से बपा हंगामाए गिरोदारी सय्यदुल आलम शेखुल आरब औलाद रसूल हजरत हुसैन अहमद मदानी আমাদের রুহানি পিতা আমাদের রুহানি মুরব্বী তার যে কাফেরদের বিরুদ্ধে তার যে তলোয়ার ছিল যে হুঙ্কার ছিল তার সামনে কেউ দাঁড়াইতে পারত না সুবহানাল্লাহ है अज़्म हुसैन अहमद से बपा हंगामे गिरोदारिहा शाखों की लचक बन जाती है शाखों की लचक बन जाती है बातिल के लिए तलवारिहा इल्म हुनर का गहवारा तारीख कबों से पारा है हर फौलिहाय के शोला है हर शर्बा यहाँ में नारा और हज़रत मरियम ईसा हज़रत मरियम जिब्राइल आमीन की বলার পর জিব্রাইল का কিভাবে বাচ্চা হবে গো এটা তোমার জানা নাই এটা মালিক তোমাকে বাচ্চা দিবে তিনি যেভাবে ইচ্ছা সেভাবে সুবহানাল্লাহ قال كذلك قال ربك هو علي هين ولنجعله آية للناس ورحمة منا
وكان أمرا مقضيا মালিকের ফয়সালা বাচ্চা হবে পেটে বাচ্চা চলে আসে ফুৎকার মারার পর ফাহামালাতু ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়া দূরে চলে গেলেন হায় হায় মানুষ যদি আমার পেটে বাচ্চা দেখে কি বলবে فانتبذت به مكانا قصيا فأجاءها المخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا নির্জনে চলে গেছে একটা মরা খেজুর গাছ যার মধ্যে পাতাও নাই ঢালও নাই কিচ্ছু নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মারিয়াম ওই খেজুর গাছের ঢালে তুমি ঝাঁকি দাও তরল খেজুর আমি আল্লাহ তোমার জন্য বানায় দেব মরা গাছে খেজুর ধরে কিন্তু কে ধরাইছে ওখানে কি তিনি আফসোস করে বলতেছিলেন মালিক আমি যদি বাচ্চা হওয়ার আগে মারা যেতাম কালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া ফাআজাল মাখাদ ইলা জিদিন নাখলা ফানাদাহা মিন তাহতিহা নিচের থেকে কে বা কারা যেন মারিয়ামকে ডাক দিয়ে কে মারিয়াম টেনশনের কোনো কারণ নাই ফানাদাহা মিন তাহতিহা আল্লাহ তাআলা